ছোটবেলায় স্বামী বিবেকানন্দ খুব দুষ্টু ছিলেন। সারাদিন খেলাধুলা ও ছোটাছুটিতেই তার সময় কেটে যেত। বাবা মা অনেক করে বোঝালেও তার দুষ্টুমি কম হতো না। তাদের বাড়ির উঠোনে একটি চাপা গাছ ছিল, যার ডাল সাধারণত নরম প্রকৃতির হয়। সেই গাছে তিনি ও তার বন্ধুরা রোজ দোল খেতেন। গাছের ডাল ভেঙে গিয়ে চোট লাগার ভয়ে স্বামী বিবেকানন্দের বাবা ও মায়ের মন সর্বদা ব্যাকুল থাকত। তাই একদিন তার বাবা একটি বুদ্ধি বার করলেন। তিনি একদিন নরেন ও তার বন্ধুদের ডাকলেন। নরেন স্বামী বিবেকানন্দের বাল্যকালের নাম ছিল। তাদের ডেকে নরেনের বাবা বললেন, চাপা গাছে একটি ভূত আছে। যদি চাপা গাছের ডাল কেউ ভাঙে, তাহলে সেই ভূত তার ঘাড় মটকে দেয়। যে ডাল ভাঙবে, ভূত তার ঘাড় মটকে দেবে। এই কথা শুনে সব বন্ধুরা ভয় পেয়ে যায়। যে ডাল ভাঙবে, ভূত তারই ঘাড় মটকে দেবে। তারা পালিয়ে যায়। ওই গাছের আশেপাশেও কেউ ভয়ে যেতে চাইছিল না। কিন্তু নরেন মানে স্বামী বিবেকানন্দ আবার পরের দিন একইভাবে চাপার ডালে দুলছিল। তাকে এভাবে খেলতে দেখে তার বন্ধুরা আবার তাকে সতর্ক করে বলে, ডাল ভাঙলেই ভূত এসে তোর ঘাড় মটকে দেবে। নরেন হেসে বললেন, যদি সত্যিই কোনো ভূত থাকতো, তাহলে এতদিন আমরা যখন খেলা করছিলাম তখনই আমাদের ঘাড় মটকে দিত। কারণ এর আগেও আমরা এই গাছের ডাল ভেঙেছি। আমরা যাতে এই গাছের ডালে আর না খেলি, তাই আমাদের ভয় দেখাতে বাবা এই গল্প শুনিয়েছেন। তিনি সেদিন একটি দামি কথা বললেন, নিজের চোখে না দেখে কোনো কিছু বিশ্বাস করবে না। বন্ধুরা, স্বামী বিবেকানন্দ ছোটবেলা থেকেই এমন ছিলেন।